বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব পোলাও। আমরা পোলাওটা রান্না করব কোনো প্রকার ভাজার ঝামেলা ছাড়াই। আমরা পোলাওটা একবারে বসিয়ে দিয়ে ঝরঝরে করে রান্না করব। চলুন দেখে নেওয়া যাক কি করে ঝরঝরে পোলাও রান্না করা যায় কোনো প্রকার ভাজাভাজির ঝামেলা ছাড়া। আমরা এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনি চাইলে যে কোনো ধরনের পোলাওর চাল ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ বাসমতি চাল, যা আমরা আগেই পানিতে ভিজিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। পানির রেশিওটা হচ্ছে 1.5 টাইমস, মানে 1.5 গুণ। আপনি যতটুকু চাল ব্যবহার করবেন তার ঠিক 1.5 গুণ পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলেই এটা ঝরঝরে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 3টি কাঁচামরিচ এবং কিছু গ্রিন পিস। যদিও গ্রিন পিসটা দেওয়া বাধ্যতামূলক নয়, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, যা আমরা চপ করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। আমরা 4 পিস দিয়ে দিচ্ছি কার্ডামম বা সাদা এলাচ। এলাচগুলো আমরা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমরা দুটো স্মল স্টিক নিয়ে নিয়েছি দারুচিনির। আমরা তেজপাতা দিয়েছি 3টি, যা ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, বাট আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টিস্পুন পরিমাণ এবং গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। মিল্ক পাউডারটা দিলে কিন্তু পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসবে। কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপর সবগুলো উপকরণ আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমরা কিন্তু এখনো চুলোটা জ্বালাইনি। আমরা সবগুলো উপকরণ মেশানোর পর আমরা লিডটা দিয়ে তারপর আমরা চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো এবং তারপরে এটা প্রায় 15 মিনিটের মতো আমরা রান্না করব। বাট চাল ভেদে এটা কিন্তু 15-20 মিনিট বা একটু কমও লাগতে পারে। বাসমতি চাল একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো আপনারা একটু খেয়াল রাখবেন যেন পোলাওটা লেগে না যায়। এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট পর আমাদের পোলাওটা মোটামুটি ঝরঝরে পর্যায়ে চলে এসেছে এবং চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেই পর্যায়ে আমরা সবগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমরা কিন্তু ঘি দিয়ে দেব। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে পোলাওয়ের মধ্যে। ঘিটা দিয়ে আমরা আবার পুরো জিনিসটা মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমরা কিন্তু ফ্লেমটা রাখবো খুবই লো আছে, যেন শুধুমাত্র এখানে হালকা ফ্লেমে জিনিসটা যেন হয়। যতক্ষণ এটা লো আছে থাকবে ততক্ষণ আমরা বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমরা এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং এর মধ্যে পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, পোলাওটার মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। সো এই কাজটা আপনারা করবেন বেশ ধৈর্য ধরে, যেন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। অনেকেই বেরেস্তার জন্যই আমার মনে হয় পোলাওটা খেতে পছন্দ করে, অনেকে আবার বেরেস্তা পছন্দ করে না, বাট এই জিনিসটা পুরোটাই আপনাদের ইচ্ছা। বাট পোলাওর সাথে বেরেস্তাটা সবসময় খুব ভালো যায়। তারপর একটি সার্ভিং বোলে আমরা পোলাওটা নিয়ে এর উপর বেরেস্তা দিয়ে আমরা পরিবেশন করব। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।